নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন। আজ দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ শেষে গোপনীয়তা রক্ষার নথিতে সই করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের 17 সদস্যের মধ্যে এই পর্যন্ত শপথ নিয়েছেন মোট 16 জন উপদেষ্টা। আরও জানাচ্ছেন তামান্না তাহসিন খান। বঙ্গভবনের দরবার হলে প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানের এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রথমে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টাকে পরে শপথ পড়ান রাষ্ট্রপতি। তারা হলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান চন্দ্র রায় ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। শপথ শেষে গোপনীয়তা রক্ষার নথিতেও সই করেন তারা। এখন উপদেষ্টা হিসেবে শপথ নিতে বাকি মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ফারুক ই আজম বীর প্রতীকের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, আর কোনো দলাদলির ভিত্তিতে নয়, কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, বরং যেটি সত্য, যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক, সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে। এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে, এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। শিক্ষার্থীরা অনেকদিন ধরে বসে আছে। আমরা ছাত্র প্রতিনিধি জায়গা থেকে বলতে চাই, ক্যাম্পাস হল এবং শিক্ষা ব্যবস্থাকে যত দ্রুত আবার রিফর্ম করা যায় এবং রিফর্ম করে আবার এটাকে সচল করা যায়, আর সেই জন্য আমরা গভর্নমেন্ট এবং উপদেষ্টা মণ্ডলের কাছে আহ্বান জানাচ্ছি। এই বিচার বিভাগ যেন নির্বাহী বিভাগ থেকে স্বাধীন হয়ে কাজ করতে পারে। এদেশের মানুষের ন্যায্য যে অধিকারটা, সে যেন ন্যায্য বিচার পায়, সেটা নিশ্চয়তা প্রদান করতে পারে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।